আহ, নদীর পানির স্বাদ যেন অমৃত। না না, এখানে আর থাকা যাবে না। মায়াবন অরক্ষিত। যাই, আমি দ্রুত বনে ফিরে যাই। আড়ালে দাঁড়িয়ে শাহজাদি দানবের উপর নজর রাখছিল। সে দানবের সামনে যেতে চেয়েছিল, কিন্তু দানবের এমন রূপ দেখে সে বড্ড ভয় পেয়ে গেল। কিন্তু তান্ত্রিক সামরি বাবা, আমি কেমন করে চিনতে পারবো কোনটা আসল পাত্র আর কোন পাত্রে হাত দিলে আমি পাথর হয়ে যাব? কুমারের মুখে ভেসে উঠবে, তবে তা মাত্র এক পলকের জন্য। তার মধ্যেই সে স্মৃতির আধার নিয়ে তোমাকে পালাতে হবে। ইরাবতী, তুমি এখানে? পরিরানী, আপনাকে দেখে বড্ড খুশি হলাম। পরিরানী, আপনি পরিণীতা মাকে অবশ্যই জানাবেন আমি কুমার পৃথ্বীরাজের সন্ধান জানতে পেরেছি। আমি তার কাছেই যাচ্ছি, আর বাকিটা আমি নিজে গিয়ে জানাবো। তোমার সাথে আমিও যেতে চাই। তুমি যে আমার বোনের কন্যা, আমি কেমন করে একা তোমাকে বিপদে ছেড়ে দিতে পারি? না পরিরানী, সেখানে কোনো শুভ শক্তি প্রবেশের অনুমতি নেই। কুমার কিভাবে সেখানে পৌঁছে গেছে সেটাই এখন বড় প্রশ্ন। আপনি ভাববেন না, আমি ঠিক সব দিক সামলে নেব। আসলে আমি নিজেই আমার বন্ধুকে ফিরিয়ে আনতে চাই। চলি, বেঁচে থাকলে আবার দেখা হবে। বিদায় ইরাবতী, তুমি জয়ী হয়ে ফিরে এসো। ওদিকে শাহজাদির মুখে সব কথা শুনে কাঠুরিয়া তো ভীষণ রেগে গেল। দানবের সাথে মানুষের বিয়ে হয় কখনো? কেউ শুনেছে এই জীবনে? আমি কিছুতেই এই বিয়ে হতে দেব না। আমি বিষ খাইয়ে এই দানবকে হত্যা করব। নিয়তিকে কি বেঁধে রাখা যায় বাবা? নিয়তি তো কারোর কথা শোনে না। আমি সাপকে কথা দিয়েছি, আমি আমার কথার মান রাখবো। জীবনটা ছোট, কিন্তু এতটা ছোট ভেবো না শাহজাদি। এখনো তোমার পুরো জীবন পড়ে আছে। জীবন কি ছেলে খেলা, নাকি বিয়েটা কোনো ছেলে খেলা? মন চাইলেই যা ইচ্ছা তাই করলাম। আমি কিছুই জানি না বাবা। আমি শুধু জানি যে আমার পিতার প্রাণ বাঁচাতে সাহায্য করেছে। তাকে দেওয়া কথা আমাকে রাখতে হবে। সব ধ্বংস হয়ে গেলেও কথার যেন কোনো নড়চড় না হয়। আমি যদি জানতাম ওই বদমাস সাপ এমন কিছু করতে পারে, আমি বনেই রয়ে যেতাম। কোনোদিনও তোমার কাছে ফিরে আসতাম না। তার চেয়ে আমার মরে যাওয়া ভালো ছিল। এসব কথা ভেবে কষ্ট পেও না বাবা। ভাগ্যকে মেনে নিতে হয়, নয়তো মানিয়ে নিতে হয়। মানিয়ে নেওয়ার সাধ্য আমার নেই, তবে আমাকে মেনে নিতে হবে বাবা। কাঠুরিয়া পিতা, শাহজাদি তো মেনে নিয়েছে। তুমি আর অমত না করে বিয়ের আয়োজন করো। ভাগ্য তো কেউ খণ্ডাতে পারবে না। বেশ, তাই হবে। তবে শাহজাদি মা, আমার জন্যই তোমাকে এত বড় শাস্তি পেতে হচ্ছে। আমাকে ক্ষমা করো। আমি পিতা হয়ে কেমন করে তোমাকে একটা দানবের হাতে তুলে দিই? কপালে দানব থাকলে কি কেউ আর তা রুখতে পারবে? ওদিকে ইরাবতী আবারও এলো মায়াবনে। সাপ মায়াবনে নেই, দানব শাস্তি পেয়ে উপরে ভাসছে, আর জাদুকর ভৈরব গভীর ঘুমে মগ্ন। ইরাবতী তুলোগুলো হাতে নিয়ে পা রাখতেই সেটা বড় একটা পাথরের রূপ নিল। তুলো যে বড় এক পাথরের রূপ নিল, এটা আমি কেমন করে বয়ে নিয়ে যাব? হাল ছাড়লে চলবে না, আমাকে পারতেই হবে। ইরাবতী অনেক কষ্টে সেটা বইয়ে নিয়ে এগিয়ে চলল। দেখতে পেল জাদুকর ঘুমোচ্ছে, কিন্তু মানুষের গন্ধ নাকে যেতেই সে জেগে উঠল। কে এসেছে এই বনে? মানুষের পা পড়েছে আবারও। সাপটা কোনো কাজের নয়, শুধু শুধু আমার ঘুমের সর্বনাশ হলো। এই তো জেগে গেছে। যদি আমাকে দেখে নেয় কি হবে এবার? কে তুমি? এখানে কেন এসেছো? আমার শক্তি তুমি চুরি করে নিয়ে যাবে? পাতালপুরের অভিশাপ পূরণ করবে? আজ তো তোমাকে আমি শেষ করে ফেলবো। আমার নাম ভৈরব। আমি যা চাই তাই হয়। এ কি, মেয়েটা কোথায় গেল? ভয় পেল নাকি? পালিয়ে আসা ছাড়া তো আর কোনো উপায় নেই। যদি জাদুকর সাবধান হয়ে যায় তখন কি হবে? না না, ওর সাথে আমি পেরে উঠবো না। তবে ওকে বুদ্ধি দিয়ে পরাজিত করতে হবে। জাদুকর আবারও ঘুমের জন্য চলে যায়, আর জাদুকর গিয়ে যেই চোখ বন্ধ করেছে আর কিছু বুঝে ওঠার আগে ভারী পাথর বয়ে নিয়ে গিয়ে ওর মাথার উপর দিয়ে দিল। হাতে সময় মাত্র অর্ধেক প্রহর, তারপরে জাদুকর আবার আগের মতো গর্জন করবে। না না, আমাকে দ্রুত সেই স্মৃতি আধার খুঁজে বের করতে হবে।
অনেক খুঁজেও ইরাবতী কিছুই পেল না। হাল ছাড়লে চলবে না, আমাকে আরো মন দিয়ে খুঁজতে হবে। হাতে মাত্র আর একটু সময়, কি যে করি। কুমারকে তার স্মৃতি ফিরিয়ে দিতেই হবে। সময় প্রায় শেষ। এরই মধ্যে একটা পাত্রে সে কুমারের স্মৃতি আধার খুঁজে পেল। আর সময় নেই, এটাই সেই পাত্র। এটা নিয়ে দ্রুত দানবের কাছে যাই। ইরাবতী পাত্র নিয়ে গিয়ে দানবের সামনে যেতেই দানব উপর থেকে নিচে পড়ল। সব স্মৃতি উড়ে দানবের কাছে গেল, আর হাওয়ার সাথে সব দানবের মনে পড়তে শুরু করলো। ওদিকে জাদুকর আসার শব্দ পেয়ে ইরাবতী সেখান থেকে পালিয়ে গেল। এ আমার কি হচ্ছে? চোখের সামনে আমি এসব কি দেখতে পাচ্ছি? মা, পিতা, আমার দাদা যান। তাহলে আমি দানব হয়ে কতদিন আছি এখানে? আমাকে তো ফিরতে হবে। দাদা জানের পাথর দেহে প্রাণ ফেরাতে হবে। কি এত আকাশ পাতাল বিড়বিড় করছো? মানুষটা আবার এখানে এসেছিল নাকি? ওকে তুলে কেন মেরে ফেললি না? আমি কেন শাস্তি দেব? তুমি তো একাই সব পারো। তুমি কেন ওই মানুষের পিছু পড়লে না? আসলে তোমার যত হম্বিতম্বি সব আমার সাথে। আরে, এই তো দেখছি আমার মুখে মুখে কথা বলছে। না না, এখন এর সাথে কথা বাড়ানো যাবে না। আমি বাইরে যাচ্ছি, আমাকে ধ্যান করতে হবে। এর মধ্যে কেউ বনে এলে তুই আটকাবি। যদি আমাকে এখানে আসতে হয় তবে আজই হবে। তোর বন্ধুর সাপের শেষ দিন। বন্ধুর উপর তো তোর খুব দরদ, পারলে বাঁচিয়ে নে তাকে। জাদুকর এই বলে হনহন করে সেখান থেকে চলে যায়, আর সাপ সেখানে আসে। আমার সাথে এসো। কোথায় কোথায় নিয়ে যাবে আমাকে? জানো, এখানে একটা মানুষ এসেছিল। জাদুকর জেনে গেছে এখানে কোনো মানুষ ঢুকতে পেরেছে। যদি জাদুকরকে আবারও বন সুরক্ষা করতে আসতে হয় তবে আমার তোমার সবার বিপদ। আমি আর আমার বিপদকে ভয় পাই না। আমার মনে হয় আমি আগে মানুষ ছিলাম। আমার বাবা আর বোন আলাদা আছে, ওদেরকে এক করতে হবে। তার আগে তোমাকে অভিশাপ মুক্ত করব। এসো আমার সাথে। কিভাবে? কে মেয়ের বিয়ে দেবে এই দানবের সাথে? তাছাড়া এই গভীর বনে কোনো শাহেজাদে আসবেই বা কেমন করে? কি দোষ ছিল আমার আর আমার পরিবারের, এমনকি তোমার আর তোমার পরিবারের? জাদুকরকে সব হিসেব মিটিয়ে দিতে হবে। কি হয়েছে তোমার? তোমাকে তো আগে কখনো এভাবে কথা বলতে দেখিনি। জানো, আজ আমারও বড্ড আমার পরিবারের কথা মনে পড়ছে। আমার মা, আমার পিতা, আমার বন্ধু ইরাবতী, সবার কথা। তার মানে কোনোভাবে আমাদের স্মৃতি ফিরিয়ে দেওয়া হয়েছে? কে করলো এমন কাজ? তবে কি ওই মেয়ে সব জানতো? কে ওই মেয়ে? কেন এসেছিল এখানে? আমাকে জানতে হবে। তবে তার আগে চলো, আজ তোমার বিয়ে, সব ব্যবস্থা করা আছে। ইরাবতী প্রাসাদে ফিরে এসেছে দেখে পরিণীতা বেশ খুশি হলো। ইরাবতী, তুমি ঠিক আছো? আমি তোমার অপেক্ষা করছিলাম। আমার কুমারের কোনো খোঁজ পেয়েছো ইরাবতী? আমার কুমার ঠিক আছে তো? তুমি আগে একটু শান্ত হয়ে বসো তো পরিণীতা মা। এত এত প্রশ্ন করলে কোনটার উত্তর দিই বলো তো? আমি সব বলছি, তুমি আগে বসো আর শান্ত হও। এবার তো কিছু বলো। এই তো আমি বসেছি। কুমারের একটা খবরের জন্য মনটা যে বড্ড অস্থির হয়ে আছে। তুমি এখন বুঝবে না, তবে যখন তুমি মা হবে তখন দেখবে। আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না পরিণীতা মা। তোমার মতো মা হয়তো আমি কোথাও পাবো না। এবার বলছি শোনো। ইরাবতী পরিণীতাকে সবকিছু খুলে বলল। তুমি জানো না ইরাবতী, তুমি আমার কুমারের জন্য কি করেছো। এত বড় প্রাণের ঝুঁকি কেউ কি সহজে নিতে পারে? কিন্তু কুমার কেন ফিরে এলো না? কুমার কি তোমাকে চিনতে পারেনি? সময় পেলাম কোথায়? ওই জাদুকর কাটাপ্পা ভৈরব বড্ড চালাক। তবে আমি ফিরে এসেছি। কিন্তু কুমারকে কেমন করে অভিশাপ মুক্ত করতে হবে সেটা কুমার আর ওই জাদুকর কাটাপ্পা ভৈরব ছাড়া কেউ জানে না। নিয়তি কি আমার কপালে সুখ লিখেছে? আমার কুমার কি এবার সত্যিই ঘরে ফিরবে? কেমন করে কাটবে তার অভিশাপ? কুমার যখন তার স্মৃতি ফিরে পেয়েছে তখন সে ঠিকই ফিরবে। বাবা মায়ের কাছে সন্তান না ফিরলে আর কোথায় যাবে? পরিণীতা মা, তুমি তো এতদিন অপেক্ষা করেছো। আরো কতদিন না হয় ধৈর্য ধরো। সবুরে মেওয়া ফলে। আর এবার এটা সত্যি হবে। শুরু হবে নতুন করে পথ চলা।
ওদিকে বিয়ের সব আয়োজন তৈরি। শেহজাদি দানবের জন্য অপেক্ষা করছে। বিয়ের দিন কি সবাইকে এত চাঁদের মতো সুন্দর দেখায়? ইস, দানব যদি আমাকে বিয়ে করত। কে বারণ করেছে? তবে যা না তুয়া, তোর পছন্দের দানবের কাছে। শাহজাদি, তুমি থাকতে আমি কেন? ওরা ওই এলো বলে তুমি অনেক সুখে থাকবে দেখো। সেই তো ওই দানবের সাথেই ঘর করতে হবে। সেখানে কিসের সুখ আর কিসের অসুখ, তার খবর কে রাখবে? তোমার তুয়া আছে তো, আমিও যাব তোমার সাথে। তুই গেলে বাবাকে কি দেখে রাখবে? কড়া বিষ মিশিয়ে দিয়েছি, একবার খেলেই মরবে। আমার সোনার প্রতিমার মতো শেহজাদিকে বানেজ দলে ভাসতে দেব না আমি। আমার আধার ঘরের আলো এই কুড়িয়ে পাওয়া মেয়েটার 18 বছর পূর্ণ হয়েছে। ওকে এত কষ্ট করে আদরে রেখে বড় করেছি, আর ওকে নাকি দেব আমি দানবের সাথে বিয়ে? এই বিষে দানবকে মারতে হবে, হবেই। এদিকে দানব অর্থাৎ পৃথ্বীরাজেরও 18 বছর পূর্ণ হয়। তো বন্ধুরা, এবার কি দানবের সাথে শেহজাদের বিয়ে হবে? বিয়ের পর কি দানব রাজপুত্রে পরিণত হবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।